ভক্তকে চেনা বড় দায়, কৃষ্ণ ভক্তের ভজন চেনা বড় দায়। ভগবানকে বলছে, দয়াময় আমার অন্য কিছু চাই না, যদি আমাকে দিতেই হয় আমাকে কি দেবে? তোমার লক্ষ্মীকে আমি যেন নিজের স্ত্রী রূপে লাভ করতে পারি। চমকে উঠেছে নারায়ণ। অভিমন্যু, তুমি আমার কাছে অন্য কিছু চাও, টাকা চাও, বাড়ি চাও, বিষয় চাও, সম্পদ চাও, আমি সব দিতে পারি, কিন্তু আমি আমার লক্ষ্মীকে তোমাকে দিতে পারবো না। বেশ, যদি লক্ষ্মীকে না দিতে পারবে, তাহলে গীতায় লেখা আছে কেন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম, কেটে দাও। কেটে দিয়ে তুমি সই করে দাও, যে ভগবানের কাছে চাইলে সব জিনিস পাওয়া যায় না, তুমি বাঞ্ছা কল্পতরু নয়। সেদিন শ্রী বিষ্ণু নারায়ণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বুঝতে পারছো? যে করে আমার আশ করি তার, তবু যদি না ছাড়ে পাস তখন হই তার দাসানু দাস। ভগবান তোমার দাস নয়, দাসেরও দাস হবে। তার আগে তোমাকে পরীক্ষা করবে না। তোমরা বাড়িতে চা রান্না করো না মা? চা তৈরি করো তো? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, চা তৈরি করে কাপে ঢেলে সেবা করো? কি গো, কাপে ঢেলে সেবা করো না, গ্লাসে ঢালো? তবে চা রান্না করে কাপে ঢেলে সেবা করো? চা তৈরি করলে ওটা ঢালতে হয় তো, কোথায় ঢালো? ওই চায়ের পাত্র আর কাপের পাত্র, এই দুটো পাত্রের মাঝখানে একটা জিনিস লাগিয়ে দেওয়া হয়, বলো তো কি? ছাঁকুনি। সামান্য চা রান্না করে আমরা ছেঁকে তবে সেবা করি, তাই না? বাড়িতে একটু চা রান্না করে আমরা ছেঁকে নিই কেন? ময়লা আবর্জনা গুলো বাদ, অরিজিনাল যেটা চা সেটা আমরা পান করি। ভগবান তোমার দাস হবে, তোমাকে ছেঁকে নেবে না। তোমরা বাড়িতে চা রান্না করে ছেঁকে নাও, আর ভগবান তোমার দাসত্বগিরি করবে, তোমাকে ভালো করে পরীক্ষা করবে না। সামান্য চা করে আমরা খেতে পারি না, আর ভগবান আমাদের দাসত্বগিরি করবে, আমাদেরকে ভালো করে পরীক্ষা করবে না। ভগবান যেমন পরীক্ষা করে, আজ ভক্ত ভগবানকে ধরেছে। বলো, ভগবান আমার অন্য কিছু চাই না, যদি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমাকে দিতে পারো দাও, তা না হলে আমার আর কিছু চাই। মাথা নিচু করে শ্রী বিষ্ণু নারায়ণ দাঁড়িয়ে রইলেন। চলে গেল, দিতে পারলো না বর। আর ভক্ত অভিমন্যু মনে মনে চিন্তা করলো, ভগবান একবার যখন তোমাকে ওই বৈকুণ্ঠের আসন থেকে নামিয়ে আনতে পেরেছি, আবার তোমাকে আসতে হবে। এই ভজন আর করবো না, এর থেকে আরো কঠিন ভজন করব। কি করলেন? ওই পাহাড়ের দেশ থেকে, বরফের দেশ থেকে নেমে এলেন, মাটির মধ্যে খুললেন গর্ত, গাছের ডাল যার সদা হয়েছে গর্ত, গাছের ডালে বেঁধে দিল নিজের দুটো পা, ঝুলিয়ে দিল মাথাটা গর্তের সোজা, গর্তে জেলে দিল আগুন। আগুনের লেলিহান শিখা উঠছে, একটা একটা করে মাথার কেশ পুড়ে যাচ্ছে, একটা একটা করে শরীরের রক্তগুলো পুড়ে যাচ্ছে, দগ্ধ হয়ে যাচ্ছে সারা শরীরটা, পুড়ে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণ পাখিটা এখনই বেরিয়ে যাবে, কিন্তু নাম বদন থেকে ছাড়েনি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে যাচ্ছে সারা শরীর, পুড়ে যাচ্ছে, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু বদন থেকে নাম ছাড়েনি। অন্তর থেকে প্রাণ পাখিটা ছটপট ছটপট করছে, আর বদনে নাম বলেই যাচ্ছে, দয়াময় ও গো নারায়ণ তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ হরি হরি মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার
ও গো নারায়ণ হরি হরি শ্রী মধুসূদন কৃপা করে একবার দাও দর্শন দাও নারায়ণ দেখা 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 দাও নারায়ণ সারা শরীরটা দগ্ধ হয়ে যাচ্ছে মা আগুনের লেলিহান শিখায় পুড়ে একাকার হয়ে যাচ্ছে একটা একটা করে শরীরের লোমগুলো পুড়ে যাচ্ছে তবু বদন থেকে না ছাড়েনি দেখা দাও দেখা দাও দেখা দাও মায়েরা বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু নারায়ণের আসনটা থর 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 করে কাঁপছে আজকে লক্ষ্মী দেবী দেখছে প্রভু এর আগে এত চিন্তিত কোনোদিন থাকে না ছুটে গেছে লক্ষ্মী দেবী নারায়ণের কাছে প্রভু আজ আপনার কি হয়েছে আজ আপনাকে এত চিন্তিত লাগছে কেন বলুন প্রভু বলুন আজ আপনাকে এত চিন্তিত লাগছে কেন ও লক্ষ্মী আমি সে কথা তোমাকে বলতে পারবো না কেন পারবেন না আমি না আপনার স্ত্রী আপনার সুখের সময় কাছে থাকবো আর দুঃখের সময় দুঃখ ভাগ নেব না তাকে কখনো হয় বলুন আজ আপনার কি হয়েছে বলুন এর আগে এত চিন্তিত আমি আপনাকে কখনো দেখিনি ও লক্ষ্মী এই মর্ত না এই মর্ত আমি এক ভক্ত আমার ভজন শুরু করেছে এ তো আনন্দের কথা মর্তে যে ভক্ত আপনার ভজন করছে তো আনন্দের কথা ও লক্ষ্মী ওই আনন্দটাই আমার জীবনে নিরানন্দ হয়ে দাঁড়িয়েছে কেন ওই ভক্তের ডাকে সন্তুষ্ট হয়ে আমি তার কাছে গিয়েছিলাম বেশ তাকে বর প্রদান করব বলে বলেছিলাম যে কি চাই বলো তোমার কিন্তু এমন একটা জিনিস আমার কাছে চেয়েছে আমি তাকে সারা জীবনেও দিতে পারবো না লক্ষ্মী দেবী বলছে প্রভু আপনি না ভগবান আপনি না বাঞ্ছাকল্পতরু আপনার কাছে যে যা চায় তাই পায় কে এমন ভক্ত কি এমন চেয়েছে যার জন্য আপনি ভগবান হয়ে তার মনের বাসনা পূর্ণ করতে পারেন না ও মায়েরা কি চেয়েছিল বলো তো ও লক্ষ্মী সে কথা আমি তোমায় বলতে পারবো না কেন পারবেন না বলুন কে এমন ভক্ত কি এমন চেয়েছে ও লক্ষ্মী সেই ভক্ত যদি টাকা চাইতো তাকে কাঁড়ি কাঁড়ি টাকা দিতাম সেই ভক্ত যদি বাড়ি চাইতো 5 তলা বিল্ডিং করে দিতাম কিন্তু এমন একটা জিনিস চেয়েছে সে যে আমি তোমাকে বলতে পারবো না না বলতেই হবে বলো প্রভু বলো ও লক্ষ্মী সে যে আমার কাছ থেকে তোমাকে চেয়েছে চমকে উঠেছে লক্ষ্মী দেবী কি বলছো হ্যাঁ সে বলেছে তোমাকে যেন নিজের স্ত্রীর লাভ করতে পারে লক্ষ্মী দেবী বলছে প্রভু এই জন্য আপনি এত চিন্তিত বেশ আমাকে যদি তার হাতে তুলে দিলে আপনার বাঞ্ছা কল্প তরুণম সার্থক হয় আমাকে আপনি তার হাতে তুলে দিন কি বলছো লক্ষ্মী তুমি আমি ঠিকই বলছি আমাকে আপনি তার হাতে তুলে দিন আপনি সেই ভক্তের কাছে আবার যান না হ্যাঁ আপনি যান সেই ভক্তকে গিয়ে বলুন সে আমাকে স্ত্রী রূপে লাভ করতে চাইতো সে আমাকে স্ত্রী রূপে পাবে তবে হ্যাঁ সেটা এ যুগে নয় এটা কোন যুগ চলছে কি যুগ যে যুগে দাঁড়িয়ে আমরা এতক্ষণ ধরে ঘটনাটা আস্বাদন করছি শুনছি সত্য যুগ সত্য যুগ এই সত্য যুগে সে আমাকে পাবে না কোন যুগে পাবে এই সত্য যুগে পাবে না আগত দাপর যুগে
সে আমাকে নিজের স্ত্রী রূপে লাভ করবে। শোনো প্রভু, ওই দাপর যুগে ওই ভক্ত অভিমন্যু অরূপে সুতপা বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে গোল ঘোষের পুত্র, নাম হবে তার আয়ান ঘোষ। আমি যাব বৃন্দাবনে বৃষভানুপুরে, বৃষভানু রাজার কন্যা হয়ে, আমার নাম হবে রাধা। আর তুমি যাবে গোকুল নগরে যশোদার পুত্র, তোমার নাম হবে কৃষ্ণ। তবে হ্যাঁ, যেদিন আমি রাধা হব, যেদিন অভিমন্যু আয়ান ঘোষ হবে ওই বৃন্দাবনে, সেদিন সে আমাকে নিজের স্ত্রী রূপে লাভ করবে। এটা যেমন দেবে তাকে আশীর্বাদ, সঙ্গে কিন্তু ভুলে যেও না, দিতে হবে একটা অভিশাপ। অভিশাপটা কি? সে আমাকে স্ত্রী রূপে লাভ করবে বটে, কিন্তু তার নপুংসরূপে জন্ম হবে, নপুংসরূপে জন্ম হবে, নপুংসরূপে জন্ম হবে। ও মায়েরা, ওই লক্ষ্মী দেবীর কথা মতো ঠিক ঠিক কাজ হচ্ছে। সেদিন লক্ষ্মী দেবী বলেছিল, শোনো প্রভু, আর একটা কথাও জানিয়ে রাখি, আমি যে বৃষভানুপুরে যাব, বৃষভানু রাজার কন্যা হয়ে আমার নাম কি হবে? রাধা। আমি হব জন্ম অন্ধ। যেদিন প্রথম তুমি আমাকে স্পর্শ করবে, সেদিন আমি নয়ন মেলে ভুবন তাকাবো। ওই লক্ষ্মী দেবীর কথা মতো শ্রী বিষ্ণু নারায়ণ ওই অভিমন্যুকে বর দিতে চলেছে। অভিমন্যু আছে কোথায় মা? গাছের ডালে বাঁধা, কি পা, মাথা ঝুলছে গর্তের সোজা, আর গর্তে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখা উঠছে, দগ্ধ হয়ে যাচ্ছে সারা শরীর, কিন্তু বদন থেকে নাম ছাড়েনি। ওইদিকে ভগবান আসছে ভক্তকে আশীর্বাদ বর প্রদানের জন্য, আর এদিকে ভক্ত আপন মনে গেয়ে চলেছে, ও গো নারায়ণ তুমি শ্রীমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ওমা ভজন করছে, সারা শরীরটা তো দগ্ধ হয়ে গেছে, আর তাকাতে পারছে না। বদন দিয়ে নাম আর বেরোচ্ছে না। সামনে এসে দাঁড়িয়েছে শ্রী বিষ্ণু নারায়ণ। সুতপা, সুতপা, চোখটা মেলে তাকাতে পারছে না, দগ্ধ হয়ে গেছে, পুড়ে গেছে, ঝলসে গেছে সারা শরীরটা, চামড়াগুলো খসে খসে পড়ছে। আস্তে আস্তে নয়নটা যখন তাকিয়েছে, দেখছে সন্মুখে আরাধ্য দেবতা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে। কোন প্রকারে গাছের ডালটাকে ধরে পায়ের বাঁধনটাকে খুলে নিচে নেমে এসে আছাড় খেয়ে পড়েছে নারায়ণের চরণে। এসেছো দয়াময়, আসবো না? এমন কাতর কণ্ঠে ডাকলে আমি আসবো না? প্রভু এসেছই যখন, এবার একটু কৃপা করো। করব। শোনো সুতপা, শোনো অভিমন্যু, তোমার যে মনের বাসনা ছিল আমার লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে লাভ করবে, পাবে। তবে এ যুগে নয়। কোন যুগে? দাপর যুগে। তুমি বৃন্দাবনে হবে গোল ঘোষের পুত্র, নাম হবে তোমার আয়ান ঘোষ। আমার লক্ষ্মী দেবী সেদিন হবে শ্রীমতী রাধা রানী। সেদিন আমার রাধাকে তুমি স্ত্রী রূপে লাভ করবে। তবে শোনো, আমার লক্ষ্মীকে তুমি দাপরের মাটিতে বৃন্দাবনে পাবে বটে,
এটা যেমন দিলাম আশীর্বাদ, সঙ্গে কিন্তু একটা দিলাম কি অভিশাপ? তোমার নপুংসরূপে জন্ম হবে, নপুংসরূপে জন্ম হবে, নপুংসরূপে জন্ম হবে। অভিমন্যু বলেছিল, দয়াময় আমার নপুংসরূপে জন্ম হোক, নপুংসরূপে জন্ম আমার হোক, তাতে আমার দুঃখ নাই। আমি তো লক্ষ্মী দেবীকে চাইছি কামনা বাসনা পূরণের জন্য নয়, আমি তো লক্ষ্মী দেবীকে চাইছি মা রূপে, দেবী রূপে তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আশীর্বাদ করে দিলেন। দেখতে দেখতে এলো দাপর যুগ, আর দাপর যুগে বৃন্দাবনে জন্ম নিল গোল ঘোষের পুত্র, জটিলা ঘোষের পুত্র, নাম হলো আয়ান ঘোষ। তাহলে মায়েরা, আপনারা কৃষ্ণলীলা শুনলেই আয়ান ঘোষের কথা শোনেন, শোনেন তো? তাহলে আয়ান ঘোষটা কে? ঠিক করে বলো। তাহলে আয়ান ঘোষটা কে? অভিমন্যু ওরফে সুতপা। যে সুতপা, যে অভিমন্যু, সেই হচ্ছে আয়ান ঘোষ। এতে আপনাদের আর সন্দেহ নাই? বুঝতে পেরেছ? কাল সকালে যেন কমিটি দাদাদের বলো না যে মুখ পোড়াকে কোথা থেকে এনেছিল, ওই ইউটিউব দেখে দেখে তোদের 12টা বেরোবে। হরি বল। তাহলে বুঝতে পেরেছ আয়ান ঘোষটাকে? ওই 84 কোষ বৃন্দাবন জন্ম নিল আয়ান ঘোষ। বৃন্দাবনের একটি অংশের রাজা ছিল। দেখবেন আমরা অনেক সময় ভুল করে ফেলি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই বৃন্দাবন 84 কোষ, ওই 84 কোষের মধ্যে একটি অংশের রাজা ছিল রাজা বৃষভানু। সেই রাজার কিছু অভাব ছিল না মা। রাজার একটা রানী ছিল, রানীর নাম কীর্তিদা। কি নাম? কীর্তিকা নয়, নট কীর্তিকা, ইয়েস কীর্তিদা, লাস্টে দয়াকা। কীর্তিদা। এই মহারাজ আর মহারানীর অভাব কিছু ছিল না, কিন্তু একটার অভাব ছিল। এই মহারাজ আর মহারানীর ছিল না কোনো সন্তান সন্ততি। তার আগে একটা কথা বলে নি, যারা দণ্ডী মানসিক করেছেন প্রভুর চরণে, দণ্ডী মানসিক যারা করেছেন, দাদা বলে গেলেন এখনই কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, তারা মন্দিরের কাছে চলে যান বা দাদাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে কথা বলে নেন। হরি বল। প্রত্যেকটা দিন ওই মহারাজ আর মহারানী রাধা মাধবের চরণে বসে বসে রাধা মাধবকে জানাতো, দয়াময় তুমি কি পারো না আমাদের কোল আলো করে একটা সন্তান দিতে? তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তোমার ইচ্ছা ছাড়া সমুদ্রে জোয়ার ভাটা লুকোচুরি খেলে না, তোমার করুণা ছাড়া দিন রাত্রি সম্পূর্ণ হয় না, তোমার অঙ্গুলি হেলনে ত্রিভুবনটা কম্পিত হয়ে ওঠে। তুমি কি পারো না আমাদের কোল আলো করে একটা সুস্থ স্বাভাবিক পুত্র হোক কন্যা হোক সন্তান দান করতে? প্রত্যেকটা দিন ওই মহারাজ আর মহারানী রাধা মাধবের চরণে বসে বসে মনের বেদনা জানাতো আর গাইতো গোবিন্দের চরণে প্রার্থনা, কি আর কত কাল গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আজ কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
নয় কিন সাবস্ক্রাইব তো বান্তা